তো সবাই কেমন আছেন? তো আজকে কথা বলবো চালের ব্যবসা নিয়ে। তো যারা এক পণ্যের ব্যবসায় আগ্রহী তারা অবশ্যই শুনবেন, বা যারা বসে আছেন বেকার ছাত্র ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন। তো আজকে আমার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চালের ব্যবসা। তো আপনাদের কাছে কেমন লাগবে সেটি আমি জানি না। তো এক পণ্যের ব্যবসা কিন্তু একটি লাভবান ব্যবসা। তো চালের ব্যবসা এমন একটি ব্যবসা যেখানে আপনি পণ্যটি সহজেই পাবেন এবং পাইকারি পাবেন এবং সব রকমই পাবেন আপনার আশেপাশে, কিন্তু এটা কিন্তু সেলও বেশি। তো আপনার এই চালের ব্যবসা করার জন্য ছোট্ট একটা দোকান নিলে যথেষ্ট। এবং আপনি যদি শুরু করেন প্রথমে 50,000 টাকা, মানে যার যেমন আছে, এটা লজ্জার কোনো বিষয় না। 50-1 লক্ষ টাকা যদি থাকে আপনার, তাহলে আপনি ছোট্ট একটা দোকান নিয়ে চালের ব্যবসা করতে পারেন। চালের ব্যবসা কিন্তু কোনো লস নেই ইনশাল্লাহ। আপনি ব্যবসা করতে করতে যখন অভিজ্ঞতা হয়ে যাবে চালের উপরে, তখন কিন্তু আপনার চাল রাখলেই বিক্রি। বর্তমানে কিন্তু খাদ্যপণ্যের উপর প্রচুর চাহিদা। তো আমি বলবো যে বন্ধুরা, আপনারা যারা বসে আছেন তারা বসে না থেকে কি করব বুঝতে পারছেন না, আপনারা চাল পাইকারি নিয়ে চালের ব্যবসা খুচরা বিক্রি করুন, পাইকারি বিক্রি করুন, মানে যে যেরকম নেবে সেরকম বিক্রি করুন। এবং ব্যবসার সবচেয়ে মূল হাতে হচ্ছে সততা। তো আপনি যদি সততা ঠিক রাখেন, তো আপনার ব্যবসা কিন্তু একটু প্রথম বছর একটু কম হবে, আস্তে আস্তে কিন্তু আপনার ব্যবসা কিন্তু পাকাপোক্ত হয়ে যাবে। ব্যবসা যদি একবার রানিং হয়ে যায় তখন কিন্তু টাকা আর টাকা, দোকান খুললেই টাকা। ব্যবসা এমন একটা জিনিস, আপনি বসে থাকবেন, আপনার কিন্তু মাল আপনাকে ডেকে নেবে যে ভাই আমার চাল লাগবে 5 বস্তা দিয়ে দেন। শুধু আপনাকে গুণগত মানের ভালো মানের চাল দিতে হবে এবং কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে। ব্যবসায় করার প্রথম শর্ত সততা এবং সুন্দর আচরণ। আপনার মুখ যদি মিষ্টি হয় তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে ব্যবসাটা করতে হবে এবং এখানে কলা কৌশলী এবং বুদ্ধিমান হতে হবে। কারণ মানুষের সাথে ভালো ব্যবহারের পাশাপাশি আপনাকে বুদ্ধিমানের সহিত কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে আপনার ব্যবসা উন্নয়ন করতে পারবেন এবং নিজের ব্যবসা নিজে করতে হবে, অন্য কাউকে দোকানে বসানো যাবে না। তো ব্যবসা করার আরও নৈতিকতা ও সিস্টেম রয়েছে। আমরা স্বভাবতই অনেকেই করে, কিন্তু কিছু কিছু গভীরতা রয়েছে, সেগুলো আপনি ব্যবসা করতে করতে বুঝতে পারবেন। যখন আপনার মূলধন হয়ে যাবে, তখন আপনি রানিং ব্যবসার থেকেও আপনি আরও প্রচুর মাল কিনে স্টক করতে পারবেন এবং এভাবে কিন্তু আস্তে আস্তে আপনার ব্যবসা কিন্তু বাড়তেই থাকবে। এবং একবার যদি আপনার মূলধন হয়ে যায় তখন কিন্তু আপনি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ব্যবসায় উন্নয়ন করতে পারবেন এবং ব্যবসার একটা অভিজ্ঞতা আছে। ব্যবসা করলে আপনি কিন্তু তখন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার কিন্তু আরও পথ খুলে যাবে এবং আজকে আপনার কাছে 20 বস্তা থাকলে কাল 50 বস্তা, এবং আগামীতে আপনি একজন চালের একটা কারখানাও দিয়ে দিতে পারেন। তো চালের ব্যবসা কিন্তু কোনো লস নেই। একটা পণ্য নিয়ে ব্যবসা করুন, 100টা পণ্য লাগবে না। চালের ব্যবসা এমন একটি ব্যবসা, একাই 100, এবং এতে কোনো প্রকার লস নেই। আপনি যদি একটা ছোট্ট দোকান নিয়ে করেন, যারা বসে আছেন করেন, এই ব্যবসায় কোনো লস নেই। তো যারা যেখান থেকে দেখছেন, সবুজ পার্সোনাল ব্লগ এবং আমার ফেসবুকে এবং ইউটিউবে অ্যাকাউন্ট রয়েছে। তো আমাকে সবাই লাইক করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।